আমজাইয়া মাদ্রাসা থেকে। জালাল ভাই আছেন কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ইলিয়াস রাহমাতুল্লাহ। ভাই কি আছে? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আমরা একটু ভাই সবাই কথা বলতেছি, মানে সবাই তো একাত্র হই না, এই কারণে আর কি কুশলাদি জানতেছি। আচ্ছা, পরিচয় জিগাইলে উত্তর দিলে তো সবাই পরিচয় জানিয়ে যাইতেছে, নিজের সমস্যা সম্পর্কে নাই, আমরা তো জিগাইলে। নিজেরা নিজেরা যখন পরীক্ষা দেবো, পরীক্ষার সময় তো পরীক্ষা, তাই না? এখন তো আমরা সবাই সবাই যখন এক হব তখন একাত্রে আমরা পরীক্ষার মতন পরীক্ষা দেবো। এখন একটা মানে প্রতিষ্ঠানে আমরা বসে আছি ঠিক, ভেবে কথা বলতেছি আর কি, এটা ভাবতে হবে আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমাদের প্রিপারেশন ভালো তো সবাই, তাই না? দেখ, আলহামদুলিল্লাহ, আমি কিছু কথা অ্যাড করতে চাচ্ছি আমাদের মক ভাইবার শুরুতেই। আমাদের অনেকে আমাদের জুলফিকার ভাইয়ের অনুমানের দৃষ্টিকোণ থেকে ডিসেম্বরের প্রথমে বা মাঝামাঝি হওয়ার সম্ভাবনা আছে। আর এমনিতে ফেসবুকে লেখালেখি থেকে আবু সাইদ ভাই সহ আরও যারা আছে ওনাদের মতামতের দৃষ্টিকোণ থেকে আমাদের ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারি, তাও অনেকে নিশ্চিতভাবে বলতেছে না। তো যাই হোক, আমি এর আগে একবার বলছি, আমার মনে হয় আমরা যদি কন্টিনিউ রেগুলার 9:30টায় ক্লাসটা ঠিক রাখি, আল্লাহ সুস্থ রাখার মালিক, তাহলে আমাদের যত তাড়াতাড়ি হোক আমাদের সমস্যা হবে না। আর লেটে হইলে আমাদের আবার ক্লাসও বন্ধ রাখা যাবে না। তো আমাদের যেই পড়া, আমার মনে হয় তাড়াহুড়া করে না পড়ে অল্প অল্প পড়াটাই উত্তম। কি জন্য? অল্প অল্প পড়া দিলে ওই পড়ার ফি যদি বারবার কোশ্চেন করা হয়, আলোচনা, মানুষ কিন্তু শ্রবণ শক্তিতে, মানে মানুষ জন্মের পর সর্বপ্রথম শ্রবণ শক্তি আসে নাকি? তো আমরা শ্রবণ করতে পারি এবং মনে রাখতে পারি, ঠিক আছে? আর সেই দৃষ্টিকোণ থেকে আমাদের আলোচনা যত হবে একটা বিষয়, ওই আলোচনাটা ততটাই আমার মেমোরাইজ হবে। আমরা যখন একটা বিষয় নিয়ে আলোচনা করব, একবার ভুলে গেল, দুইবার তিনবার চারবার যদি একই কোশ্চেন নিয়ে আলোচনা হয়, ভুল হবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস কারো ভুল হবে না। যেমন আমাদের কঠিন কোশ্চেন, উসুলুল কোরআনের 3টা কোশ্চেন যদি এমনিতে কেউ কোশ্চেন করা হইতো, আলাদাভাবে পরীক্ষা নেওয়া হইতো সিঙ্গেল, যতটুক না কষ্ট হইতো, এখন উত্তর দিতে আমার মনে হয় খুব একটা কারো কষ্ট হবে না। এক, আরেকটা হইলো, আমাদের যেই পড়া থাকবে এই পড়ার ভিতরে আমরা তো পিডিএফকে ফলো করে পড়তেছি, এর সাথে সামঞ্জস্য রেখে যে সকল কোশ্চেন করা যায়, আমাদের মনের ভিতরে আসতে পারে, ওই কোশ্চেনটা আমরা করব। এখানে উপস্থাপন করলে আমার দ্বারা আরেকটা ভাই উপকৃত হবে এবং আমি আরেক ভাইয়ের দ্বারা উপকৃত হব। এভাবে করে আমরা কিন্তু শিক্ষা অর্জন করতে পারবো। আমি শিখতে আসছি, শিখাইতে আসছি এরকম, আসলে আমি শিখতেই আসছি। আমি এনে আলোচনা করলে, আরেক ভাই থেকে আলোচনা শুনলে আমি শিখতেছি। আমরা কিন্তু এখানে এখানে যে আমরা এতগুলো আলোচক আছি বা আমরা ক্যান্ডিডেট আছি, আমাদের যে আলোচনা উপস্থিতি, এতে কি আমাদের শিক্ষা হইতেছে না? এটা কি কেউ অস্বীকার করতে পারবো? আমার তো মনে হয় কেউ অস্বীকার করতে পারবে না। আর অস্বীকার যদি করেও, সেটা তার দুর্বল দিক। কারণ বেশি পারনেওয়ালা দেখানোটাও একটা দুর্বলতা, ঠিক না? আমাদের ভাইভার জন্য এটা কিন্তু বেশি পারনেওয়ালাও দেখানো যাবে না, সেই দিক থেকেও কিন্তু একটা দুর্বলতা দিক। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি বলতে চাচ্ছি ওইটাই, আমরা ধীরে ধীরে আগাই এবং সামঞ্জস্য রেখে কোশ্চেন মনের দ্বারা আসতে পারে। আমি যেটা উদ্দেশ্য করে বলতেছি, যেমন উলুমুল কোরআনের যে গ্রন্থগুলো লিখিত হয়েছে, ইতকান ফি উলুমুল কোরআন, এটা লেখককে আবু আব্দুর রহমান জালালউদ্দিন সৈয়দী। জালালউদ্দিন সৈয়দীর এই কোশ্চেনটা এখানে উপস্থাপন আছে, এখানে আমরা এটা শিখছি।
এই জালালউদ্দিন সুয়ুতির একজন ছাত্র ছিল জালালউদ্দিন মহল্লি নামে। এখন আমরা কোশ্চেন করতে পারি জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি, জালালউদ্দিন মহল্লির একটা লেখা আছে, ওইটা নিয়ে আলোচনা করতে পারি। এখানে নাই, আমাদের পিডিএফে নাই, কিন্তু আমাদের যদি কারোর নলেজে থাকে এই সম্বন্ধীয় কোনো কোশ্চেন, সেটা আমরা এখানে উপস্থিত করি। উপস্থাপন করার মাধ্যমে কি হবে, আমাদের ওই জিনিসটা এখানে প্রতিটা ক্যান্ডিডেট জানতে পারলো, এবং এই প্রাসঙ্গিক যে কোশ্চেনটা আমরা আলোচনা করুম এই টপিকের কিছু পিডিএফে না থাকলেও আমাদের দ্বারা কিন্তু আইসা পড়বে এবং আমাদের জানাও হয়ে যাবে। এই টপিক থেকে যাই জিজ্ঞাসা করবো আমরা জানবো, পিডিএফ থেকে আসলো না, কিন্তু এই যে আমাদের আলোচনা থেকে জানা হয়ে গেল, ঠিক না? এখন মহল্লি আর জালালউদ্দিন সুয়ুতির ভিতরে সম্পর্ক কি, এখানে কিন্তু আমরা পিডিএফে পড়ি নাই, পরীক্ষা আইসা পড়লো। এখন আমরা কিভাবে উত্তর দিব, কারণ আমি পড়ি নাই, তো আমি জানি না। পিডিএফ এতগুলা পিডিএফ পড়লাম, এত প্রশ্ন পড়লাম, কিন্তু এই কোশ্চেনটা করে ফেললো, কিন্তু আমি জানি না। কিন্তু আজকে যদি আমরা এখানে আলোচনা করি, এখানে তো অবশ্যই অনেকে ভালো জানলা আছে, তাতে কিন্তু আমাদের সবার শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা রাখবো এভাবে। আমার এটা হলো পরামর্শ বলেন, এটা হলো পরামর্শ, আমার মত, আমি মত বিনিময় করলাম আর কি আপনাদের সাথে। আপনারা যদি এটাকে ভালো মনে করেন এইভাবে চলবো, আর আপনারা যদি আরো ভালো পরামর্শ দেন অবশ্যই ওইভাবেই চলবে ইনশাআল্লাহ। এটাই আমার প্রস্তাব আসলে। এখন জুলফিকার স্যার কিছু যদি বলেন। স্যার আমি আর কি বলবো, আমাদের হাতে যেহেতু সময় সংকীর্ণ, আমরা আলোচনা শুরু করে দিই, সেটাই ভালো হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে প্রথম ক্যান্ডিডেট, আচ্ছা, মঞ্জুর রহমান ভাই। জি ইনশাআল্লাহ। আমরা আরেকটা কথা একটু জুলফিকার স্যারকে মানে করে বলতেছি, একটু পরামর্শ দিবেন। আমরা আসলে ওই যে অনুমতি নেওয়ার কার্ড, সেটা মোটামুটি তো আয়ত্ত, জি জি এটা নিয়ে যে আমাদের এই টাইমটা কভার করতে কষ্ট হয়ে যায়। জি আলহামদুলিল্লাহ, এটা নিজেদের থেকে প্র্যাকটিস করা, আর আমরা কোশ্চেনই চলে যাই সরাসরি মনে হয়। জি আচ্ছা, মঞ্জুর ভাই আসেন ইনশাআল্লাহ। মিউট আনমিউট করেন। আসসালামু জি আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে সালাম আদান প্রদান করলাম, এতে কার কতটুকু সওয়াব হইল? জি স্যার। আমরা দুইজনে যে সালাম আদান প্রদান করলাম, এতে কার কতটুকু সওয়াব হইল? জি, যিনি সালাম দিয়েছেন তার উপর 10 রহমত নাজিল হয়, 10 নেকি হয়। আর যিনি সালামের জবাব দিলেন তার উপর আরো সরি স্যার বলতে আসলে পারছি যে না এটা। আগে দেয়, যে আগে দেয় জি তার বেশি সওয়াব, না যে পরে জবাবটা দেয় তার বেশি সওয়াব? জি, যিনি পরে জবাবটা দেন ওনার এটা সওয়াব কি ঠিক বেশি। আছে? অন্যান্য ভাই পরামর্শ দিয়েন, এটা কি সঠিক যে যে জবাব দেয় ওনার সওয়াবটা বেশি হয়, নেকটা বেশি হয়? একজনে হেল্প করেন, রাকিব ভাই, জুলফিকার স্যার, কেউ আছেন? এটা হলো শব্দের উপরে, বা একটু কথা বলি, এটা হলো শব্দ চয়নের উপর কিছুটা নির্ভর করে। যতটুকু আমি জানি, যে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যদি কেউ একটা ওয়ার্ড বাড়ি বলে সালাম দিলে, সে যদি বলে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে সে আরো 10টা নেকি বেশি পাবে। একই ভাবে যদি আমি যদি বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং এভাবে যদি কেউ বাড়িয়ে একটা শব্দ বলে, এভাবে কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো বাড়িয়ে বললে আমি এতটুকু জানি আর কি, কিভাবে পড়েছি সালাম অধ্যায়ে, আচ্ছা, যেভাবে ধন্যবাদ। ওয়ালাইকুম ধন্যবাদ। বাইরে এমডি লেখা ভাইয়ের নামটা কি একটু আমাদেরকে জানান। এমডি আব্দুল যেই হামিদ, ভাই আমাদেরকে, আব্দুল হামিদ, সরি, আব্দুল আব্দুল হামিদ। হামিদ ভাই, ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল হামিদ ভাই। আচ্ছা, আমরা শুনতে পারলাম মোটামুটি আলহামদুলিল্লাহ, ভালো একটা উত্তর পাইলাম। জেনে নিব ইনশাল্লাহ। আপনি বলুন, সালাম সম্পর্কে একটি হাদিস বলুন। আসসালামু ক্বাবলাল কালাম। মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা টপিকে চলে আসি। আপনি বলুন, কোরআন কত হিজরিতে খ্রিস্টাব্দে নাজিল হয়েছে? সরি স্যার, প্রশ্নটা বুঝতে পারি নাই। পবিত্র কোরআন কত খ্রিস্টাব্দে নাজিল হয়েছে? 610 খ্রিস্টাব্দে। পবিত্র কোরআনে কতটি আয়াত রয়েছে? 6666টি, মতান্তরে 6236টি।
আচ্ছা, পবিত্র কোরআনে কতটি সেজদার আয়াত রয়েছে? 14টি। 14টি। একটা সেজদার আয়াত বলেন, যে কোনো একটি সেজদার আয়াত বলুন। যে সর্বশেষ সেজদা হচ্ছে সূরা আলাকে ফালিয়াদউ নাদিয়াহু সানাদউ যাবানিয়াতা কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব। আচ্ছা, এই সেজদার আয়াতটা লাস্টের আয়াতই তো, জি কাল্লা জি লা স্যার, তুতিহু ওয়াসজুদ। আচ্ছা, এই ওয়াসজুদ লাস্টেরটা বললেই ওয়াকতারিব। হবে, ওয়াসজুদুল ওয়াক্তারিব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বলুন পবিত্র কোরআন কয় ধরনের আয়াত রয়েছে? পবিত্র কোরআনে কয় ধরনের আয়াত রয়েছে? জি স্যার, পবিত্র কোরআনে 2 ধরনের আয়াত রয়েছে। আচ্ছা, হরফ হরফে মুকাত্তাআত। জি হরফে মুকাত্তাআত আয়াত মানে কি? এটা কি ধরনের আয়াত, বা এটা এই আয়াতটা, এই হরফে মুকাত্তাআতের সংজ্ঞাটা কি? জি, পবিত্র কোরআনে বিভিন্ন সূরার শুরুতে যে বিচ্ছিন্ন হরফ বা বর্ণ সমূহ ব্যবহৃত হয় তাকে হরফে মুকাত্তাআত বলা হয়। মাশাআল্লাহ, উদাহরণ দেন তো। যেমন আলিফ লাম মিম ইয়াসিন। মাশাআল্লাহ, ধন্যবাদ, আপনি আসতে পারেন। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমাদের আব্দুল হামিদ ভাই আসেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই প্রসেসটা নিজে আয়ত্ত রাখবেন, এটা আমাদের সময় নষ্ট করে হিসেবে আমরা এটা করতেছি না। আলহামদুলিল্লাহ, আপনি আসুন, বসুন ইনশাআল্লাহ। আপনি বলুন আপনার নাম কি? আব্দুল হামিদ। আচ্ছা, আপনি এখানে কি জন্য আসছেন? ভাইবা দেওয়ার জন্য আসছি। ভাইবা দেওয়ার জন্য আসছে? কোন পদে ভাইবা দেওয়ার জন্য আসছেন? ইসলামী স্টাডি। আচ্ছা, আপনি যেখানে ভাইবা দিতে আসছেন এই জায়গাটার, এই প্রতিষ্ঠানটার নাম কি? এনটিআরসি। এনটিআরসি এর পূর্ণরূপ কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশন। সরি স্যার, মনে আসছে না। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ, জেনে নেবেন। নন গভর্নমেন্ট টিচার রেজিস্টার অ্যান্ড সার্টিফিকেট অথরিটি, রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট অথরিটি। অথরিটি। আচ্ছা, এবং এটা লিখতে হতে পারে, এই জন্য এটা বানানটা শিখে নেবেন যদি জানা থাকে। আলহামদুলিল্লাহ। আপনি বলেন এনটিআরসি কত সালে আমি প্রতিষ্ঠিত হয়? এনটিআরসি, সরি স্যার, মনে আসছে না। অবশ্যই জেনে নেবেন, এনটিআরসি 2005 সালে 15ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। আমার ভুল হলে অন্য কেউ সাহায্য করবেন আমাকে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলুন এনটিআরসি যে নন গভর্নমেন্ট টিচার রেজিস্টার, এটার বাংলাটা কি? বাংলাটা বলুন। সরি স্যার, अगेन। এনটিআরসি এর তো পূর্ণরূপ জিজ্ঞাসা করা হয়েছে না, আপনি বলছেন না নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট অথরিটি। এটার বাংলাটা কি? সরি স্যার, মনে আসছে না। শিক্ষক নিবন্ধন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। শিক্ষক নিবন্ধন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, ঠিক আছে। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পত্র। আচ্ছা, এগুলা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই জেনে নেবেন। আপনাকে দিয়ে আমরা সবাই কি বলতেছি। আচ্ছা, আপনি বলুন পবিত্র কোরআনে সেজদার আয়াত কতটি? 14টি। 14টি। হ্যাঁ, আমার দিকে তাকাবেন, ভাইবাতে সবসময় টিচার দিকে তাকাবেন ইনশাআল্লাহ, অন্যদিকে মনোযোগ না দিই। আচ্ছা, পবিত্র কোরআনে কত ধরনের আয়াত রয়েছে? 2 ধরনের। আচ্ছা, আয়াতে মুতাশাবিহা কি? আয়াতে মুতাশাবিহা আল্লাহ তাআলার যে সকল হুকুম আহকাম গুলো, রাষ্ট্রীয় হুকুম গুলো বিশেষ করে এগুলো নাযিল করা হয়েছে।
আয়াতে মুতাশাবিহা, কোশ্চেন বুঝবেন ইনশাআল্লাহ, কোশ্চেন বুঝলে উত্তর দিতে সহজ হবে। আগে কোশ্চেনটা বোঝার চেষ্টা করবেন। বুঝতে পারি না, নেট একটু সমস্যা নেটটা করে। ক্লিয়ার করার চেষ্টা করবেন, কারণ আপনি ভাইবা দিতেছেন, আপনার জন্য তো অন্য কেউ সমস্যায় পড়ুক এটা আপনি চান না অবশ্যই, তাই না? জি আমি কি বুঝাইতে পারছি ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলুন পবিত্র কোরআনে কতজন নবীর নাম রয়েছে? 25 জন। পবিত্র কোরআনে পবিত্র কোরআন কয়বার সংকলন করা হয়েছে? সংকলন 3 বার। পবিত্র কোরআন সংকলন যে 3 বার হয়েছে কোন কোন সময় একটু বলেন। সরি স্যার, মনে আসছে না। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। আপনি কি খোলাফায়ে রাশিদিনের 4 খলিফার নাম জানেন? জি। আচ্ছা, যুন্নুরাইন কাকে বলা হয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন বলা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন মেয়েকে তিনি তার কাছে বিয়ে দিয়েছিলেন, একজন মারা যাওয়ার পর আরেকজনকে দিয়েছিলেন, যার কারণে তাকে যুন্নুরাইন বলা হয়। যুন্নুরাইন শব্দের অর্থ কি? 2 নূরের অধিকারী। মাশাআল্লাহ, ধন্যবাদ, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমাদের তানবীর ভাই আসেন। তানবীর ভাই কি আছেন? তানবীর ভাই, ভাইবাটাকে খুব গুরুত্ব দিবেন, সিরিয়াস হবেন ইনশাআল্লাহ, প্রতিদিন উন্নতি পাবেন। সিরিয়াস হবেন না, উন্নতি পাবেন না। ভাই আজকে আমার একটু সমস্যা, আমি একটু বলতে পারছি না। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আবুল হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা থেকে এসেছি। আচ্ছা, আপনি বলুন এনটিআরসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 15ই ফেব্রুয়ারি 2005। আচ্ছা, ধন্যবাদ। আপনি বলেন আল কোরআনে কতটি সূরা রয়েছে? 114টি। কয় ধরনের সূরা রয়েছে? সরি, এই মুহূর্তে বলতে পারতেছি না। হ্যাঁ, 2 ধরনের সূরা রয়েছে। কি কি? মাক্কি সূরা এবং মাদানী সূরা। মাক্কি সূরা, মাদানী সূরা। আচ্ছা, আপনি বলুন মাদানী সূরা কাকে বলেন? মাদানী সূরা সাধারণত বড় বড় হয় এবং মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। হাসান ভাই, প্রশ্নের দিকে খেয়াল করবেন। এখন আমরা ক্লাস নিতেছি, ভাই শুধু না, ভাইবা হলে তো উত্তর দিতাম না। ভাইবাটা একটা ক্লাস হতো। আপনি কোশ্চেন বোঝার চেষ্টা করবেন। আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে ভাইবা বলতে মানে কি বোঝেন, বা ভাইবা সরি মাদানী সূরা কাকে বলে, এটা জানার জন্য বলা হয়েছে। যে সূরাগুলো মদিনা শরীফে অবতীর্ণ করা হয় তাকে মদিনা সূরা বলে। যে সূরা মদিনায় অবতীর্ণ হয়। আচ্ছা, তার মানে কি? হিজরতে সবসময় মনে রাখবেন, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে এইভাবে বললে উত্তরটা সঠিক না। উত্তরটা এইভাবে বলতে হবে, কারণ সূরা নাজিলের মূল বিষয়বস্তুটা হয়েছে হিজরত। হিজরত শব্দটার উল্লেখ থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? জি। হিজরতের পূর্বে এবং হিজরতের পরে, ঠিক আছে? জি। আচ্ছা, ধন্যবাদ। আপনি বলেন পবিত্র কোরআনে কতজন সাহাবীর নাম রয়েছে? একজন সাহাবীর নাম আছে। আপনি শিওর? আপনি নিশ্চিত? জি। তাই বলেন তো সাহাবীর নাম কি? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আচ্ছা, আনহু। যায়েদ, এটা কোথায় কোরআনের কোন জায়গায় লেখা আছে এটা? আচ্ছা, একটু সুন্দর করে বলেন। আপনার অনেক ইমপ্রুভ হয়েছে, ধন্যবাদ, আপনি আসতে পারেন। আপনার অনেক ইমপ্রুভ হয়েছে আগের থেকে, আলহামদুলিল্লাহ। আমাদের আসসালামু আলাইকুম।
আজকে আমাদের তাহমিদ ভাই তো ভাইবা হয়েছে নাকি? তাহমিদ কয়জন? ফেসে তো কয় হয় নাই, তা উনি ওনার নামও তাহমিদ। আচ্ছা ইনশাআল্লাহ আমাদের এই তাহমিদ ভাই টুপি, সাদা টুপি পিছনে যে তাহমিদ ভাই আসেন। আসসালামু আলাইকুম। একটু সুন্দর করে কোন, সবের ভাগিদারে আমরা সবাই। আচ্ছা সমস্যা নাই, ওই ফর্মালিটি নিজের ভিতরে লালন করেন। আচ্ছা আপনি বলুন আপনার নাম কি? সরি, জুবাইর আল মাহমুদ। একটু আপনি মাইক্রোফোনের বলেন কাছে তো, এসে কথা বলেন। আপনি বলেন তো আশারে মুবাশশারা কতজন? 10 জন সাহাবী। নাম জানেন? নাম বলতে পারেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আবু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর নামে কি কেউ আছে? একজন সাহাবী। জুবাইর নামে কি সুসংবাদ প্রাপ্ত কেউ আছেন? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। আমি তো কোশ্চেন করতেছি আছেন কিনা, আপনি তো বলবেন জি স্যার আছে, জুবাইর ইবনে আইয়াম। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আপনি বলুন তো পবিত্র কোরআনে কতজন নবীর নাম আছে? 25 জন নবীর নাম। আচ্ছা, প্রথম রসুলকে? নূহ আলাইহিস সালাম। আচ্ছা, আপনি বলুন পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত কোনটি? সূরা মাদাদ 3 নং আয়াত, আপনাকে জুলফিকার স্যার বলছে যে একটু মাইক্রোফোনের কাছে রাখেন, আপনার কথাটা একটু স্পষ্ট আসবে ইনশাআল্লাহ, এটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ মাশাআল্লাহ, আপনার ভাইবা অনেক ভালো হয়েছে, আপনার অনেক উন্নতি হয়েছে বলে আমরা মনে করি ইনশাআল্লাহ। আরো আপনার মানে ভবিষ্যৎ কল্যাণ কামনা করি। ধন্যবাদ, আপনি আসতে পারেন। আশরাফুল ভাই। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? তাহমিদ, হ্যাঁ ধন্যবাদ, আমি আনমিউট করছি, ঠিক আছে মিউট করছি। আচ্ছা আসেন, ধন্যবাদ আপনাকে আশরাফুল ভাই। আপনি বলেন পবিত্র কোরআনে কতটি আয়াত রয়েছে? পবিত্র কোরআনে 6063টি আয়াত রয়েছে, মতান্তরে 6236টি আয়াত রয়েছে। আপনি বলেন ওহী কাকে বলে? ওই হচ্ছে আল্লাহ তাআলার বাণী, যা সকল নবী রাসূলের উপর। দুঃখিত স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। ধন্যবাদ, একটু সময় কম নেবেন। আচ্ছা আপনি বলুন তো মুত্তাকিন মুত্তাকিন স্যার হুদাল্লিল নাস দ্বারা সকল মানুষকে বোঝাইছে, এখানে মুমিন, কাফের, মুনাফিক সকলকে। আর হুদাল্লিল মুত্তাকিন দ্বারা শুধুমাত্র মুমিনদেরকে বোঝানো হয়েছে, ঈমান গ্রহণের পরে তাদেরকে বোঝানো হয়েছে। আচ্ছা আপনি বলুন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ এর মতে কিয়ারত কত প্রকার? দুঃখিত স্যার, আচ্ছা 6 প্রকার। প্রশ্নটা আবার করুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ এর মতে কিয়ারত কত প্রকার? কিরাত হচ্ছে 6 প্রকার। মুতাওয়াতির, মাশহুর, শায, মাওযু আর হচ্ছে মুদরাজ। কোরআনে কতটি সূরার শুরুতে হরফে মুকাত্তারাত আছে? 29টি সূরার শুরুতে হরফে মুকাত্তারাত রয়েছে। আদম আলাইহিস সালামের উপর কয়খানা সহিফা নাযিল হয়েছে? স্যার 10টি সহিফা নাযিল হয়েছে। ঠিক আছে, আপনি আসতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা আমি একটু কথা আসসালামু বলি আলাইকুম। জুলফিকার ধন্যবাদ স্যার। স্যার। জি জি বলেন।
জুলফিকার স্যার, ফেস কি যখন যার ভাইবা নেওয়া হয় তার ফেস আমরা যারা কোশ্চেন করতেছি একসাথে করা যায় না, মানে এক জায়গায় থাকতে পারে না। অবশ্যই অবশ্যই। সেটা করলে বেটার হয়। আসলে দেখা যায় ভাইবার যার নেওয়া হইতেছে তার ফেস অন্য জায়গায়, আমরা কি এক জায়গায় দেখতে পারি? যার ভাই বানিব একটু তার ওইভাবে। ফেসটাকে আগে ইয়া করা হবে, অ্যাটেন্ড করা হবে। আপনারা চেষ্টা করবেন জি, যেন ক্যামেরার সামনে আসতে। জি, পরবর্তী কেউ এতে আছেন? একটু, হ্যাঁ ইনশাল্লাহ। তারপর নাজিম ভাই হয়েছে? না। না। জি নেন। নাজিম ভাই আপনি কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর থেকে আসছি। আচ্ছা, দিনাজপুর কিসের জন্য বিখ্যাত? দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত। মাশাআল্লাহ। আপনি বলেন পবিত্র কোরআন কয়বার সংকলন করা হয়? পবিত্র কোরআন 3 বার সংকলন করা হয়। আচ্ছা, আপনি বলেন আশারে মুবাশশারা যে 10 জন জান্নাতপ্রাপ্ত সাহাবী দুনিয়াতে থাকতে জান্নাতপ্রাপ্ত ঘোষণা পেয়েছেন, এটা কেন পাইছে একটু ব্যাখ্যা করে বলতে পারবেন? জি পারবো, কিন্তু এখন একটু চেঞ্জ হবে আর কি, চেঞ্জ হবে মানে? মানে উলট পালট হবে, এই জন্য আর কি সাজে বলতে পারবো না। আপনি তো ভাইবা দিতে আসছেন, আপনি যদি ভাইবাতে বলেন স্যার এখন একটু উলটপালট হবে তাহলে হবে? আপনারটা আপনি বলে যাবেন, উলটপালট হয় হোক, আপনি তো বলে যাবেন। এখানে তো আপনি প্র্যাকটিস ক্লাস করতেছেন। জি জি, আপনি বলবেন। আচ্ছা, আপনার এটা বলা লাগবে না। জুলফিকার স্যার কোশ্চেন করেন, ওনাকে শর্ট কোশ্চেন করতে হবে কারণ ওনার ওখানে অনেক সাউন্ড। হরফে মুকাত্তাত কাকে বলে? হরফে মুকাত্তাত হচ্ছে 29টি পবিত্র কোরআনের বিভিন্ন সূরার শুরুতে বিচ্ছিন্ন যে হরফ বিসিল এবং বর্ণ ব্যবহৃত হয়, তাকে হরফে মুকাত্তাত বলে। কিরায়াত কত প্রকার? কিরাত 6 প্রকার: কি কি? মুতাওয়াতির, মাশহুর, আহাদ, শাজ, মাওজু, মুদ্রাস। আচ্ছা, জাহান্নামের স্তর কয়টি? যে জাহান্নামের স্তর 7টি: কি কি? সাইর, সাকার, হুতামা, লাজা, জাহিম, হাবিয়া, জাহান্নাম। সুরাটি উদ্দেশ্য করা হয়? ফাতহুল মুবিন দ্বারা হুদায়বিয়ার সন্ধিকে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ, আপনি অসংখ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী কেউ আছেন? আমাদের কেউ না, নাম ডাকতে হবে কারণ ওই কেউ হইলে সবাই আসতে চাইবো। কে আসবে? আচ্ছা, খাদিজা আপু আসেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রিপারেশন কেমন? আচ্ছা, আপনি তো শিক্ষক নিবন্ধন ভাইবা দিতে আসছেন তাই না? আপনার তো রেজাল্ট দেখে মনে হচ্ছে খুবই ভালো রেজাল্ট করছেন। তো আপনি তো অন্য ডিপার্টমেন্টে যেতে পারতেন, তাহলে এই ডিপার্টমেন্টে কেন, এই যে কম বেতনের চাকরি করবেন? জি ইনশাল্লাহ করবো। আমার হচ্ছে দূর থেকে আকর্ষণ বেশি। মানুষের জীবনে তো একটা লাইফ থাকে, এটাই লাইফ, কারণ এটা একটা মনে হচ্ছে একটা, তাই আমি শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমি সকলকে উদ্দেশ্য করে বলতেছি এই সকল কোশ্চেনগুলো নিজের মতো সাজায় নেবেন, কারণ এটা তার বইয়ের লেখা না যে মুখস্থ করে গেলাম। যে যেটাকে সহজ মনে করেন, বলতে সহজ, শোনেন সবাই এটা মাথায় রাখবেন। কে কি বলছে এটা কথা না, যত সহজে আপনি উত্তর দিতে পারবেন ওইটি আপনার জন্য যেটা আমার কমফোর্টেবল লাগবে। আচ্ছা, ধন্যবাদ। আপনি বলেন পবিত্র কোরআন, আচ্ছা ওহী কাকে বলে আপনি বলেন? হচ্ছে নবী রাসূলদের মধ্যে কিছু, নবী রাসূলদের মধ্যখানে আল্লাহ তাআলা তার বাণী সমূহ প্রেরণ করেছেন, তাকে ওহী বলা হয়। আচ্ছা,
আপনি বলেন ওহি শব্দের অর্থ কি? ইচ্ছা করা, প্রেরণ করা। ইচ্ছা করা ওহি শব্দের অর্থ? ও সরি, প্রেরণ আচ্ছা, করা। গোপনে জানিয়ে দেওয়া প্রত্যাদেশ। ঠিক আছে। ওহি ওহি কত প্রকার? 2 প্রকার। হাদিস কোন প্রকারের ওহি? সরি, হাদিস গয়রে মাতলু। আচ্ছা, আপনি বলেন ওহি নাজিলের পদ্ধতি কয়টি? 7টি। বলতে পারবেন 7টি? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি 3টা বলেন। ঘন্টার মাধ্যমে শব্দ যুগে, স্বপ্ন যুগে, আচ্ছা, আপনি বলেন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে কি কোনো ওহী প্রেরণ হইতো? জি। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে হইতো? না। আচ্ছা, ধন্যবাদ, আপনি আসতে পারেন। অনেক ভালো হয়েছে। আচ্ছা, এরপরে আসেন মারুফা আপু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি করেন প্রশ্ন। আচ্ছা, আপনি বলুন তো আয়াতুল মুহকামা দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? আয়াতুল মুহকামা দ্বারা আল্লাহর উদ্দেশ্য বান্দাকে পরীক্ষা করা। ওহী লেখক সাহাবীদের কি বলা হয়? তাকে ওহী বলা হয়। মুহকামা হচ্ছে শব্দাবলী যার অর্থ যেগুলো যে আয়াতসমূহের অর্থ অস্পষ্ট, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রধান ওহী লেখক সাহাবীদের কি? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আরেকবার। ছয়টি গোত্রের কথা উল্লেখ করা হয়েছে। বলে বুঝতে পারতেছি। সরি, কি? অনেক সাউন্ড আসতেছে। ইলিয়াস ভাই, এই মুন্সি ভাই, আমি আসলে ক্লাস করতে চাই, সাউন্ডটা কমায় দেন। আচ্ছা, আর বলবেন না ইনশাআল্লাহ। এখন আপনি তৈয়ব আপু আসেন, জুলেখা আপু ফার্স্ট বয়। ও বয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু প্রিপারেশন ভালো? আলহামদুলিল্লাহ, মোটামুটি। ভালো, যাক আলহামদুলিল্লাহ, ভালো হইলে ভালো। আপনি বলেন আপনি কেন শিক্ষক হতে চান? কারণ আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন একজন শিক্ষক হওয়া। আমার বাবাও একজন শিক্ষক। তাছাড়া শিক্ষকতায় অনেক সম্মান রয়েছে যা কোটি টাকা দিয়েও অর্জন করা যায় না। শিক্ষকতা হচ্ছে এমন একটি পেশা যার মাধ্যমে সমাজে বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, বিসিএস ক্যাডার এরকম অনেক সুপ্রতিষ্ঠিত মানুষ গড়ে ওঠে। তারপর শিক্ষকদের হাত ধরে? জি, শিক্ষকদের হাত ধরে। তাই শিক্ষকতার মনে মাধ্যমে আমি মধ্যম পন্থায় অল্প টাকায় জীবন যাপন করতে পারবো, যেটা ইসলামী শরীয়তে উত্তম জীবন ব্যবস্থা। তারপর পবিত্র হাদিস শরীফে শিক্ষকতা পেশার ব্যাপারে বলা হয়েছে, একজন শিক্ষক যদি মারা যায়, তার সকল আমল বন্ধ হলেও তিনি যে উপকারী জ্ঞান দান করে গেছেন তার জন্য তিনি কবরে বসে বসেও সওয়াব কামাতে পারবেন। এজন্য আমি শিক্ষক হতে চাই। সে পারবে, আপনি চাচ্ছেন এই মহান পেশাটা এই জন্য আসতে চাচ্ছেন, এই তো? জি। আচ্ছা, আপনি শিক্ষকতা সম্পর্কে একটি হাদিস বলুন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এটা ইন্নাল উলামা'i ওয়ারাসাতিল আমবিয়া। ঠিক আছে তো জুলফিকার স্যার? স্যার, আমি ঠিক বলতে পারতেছি না, আপনি বলুন। আচ্ছা,
এখানে হাদিসটা আমার স্পষ্ট স্মরণ নাই। যাই হোক, আপু যেটা বলছে এটার সাথে সম্পৃক্ত, তো এই জন্য তা আপু কি নিশ্চিত এটার ব্যাপারে? আপনি নিশ্চিত? আপনি এরকম আনা হাদিস পড়ছেন? জি আনা বুইসতু মুআল্লিমান। সরি, কে বলছেন? হামিদ স্যার। আনা বুইসতু মুআল্লিমান। তলাবুল ইলমি আলা ফারিদাতুন, এটা বোধহয় হবে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আচ্ছা, ধন্যবাদ। এখন ক্লিয়ার, মোটামুটি সবাই জানতে পারছি তলাবুল ইলমি ফারিদা ফি কুল্লি মুসলিম। ফারিদাতুন এটা আলা কুল্লি মুসলিমিন। আচ্ছা, এটা কি আমরা ফাইনালি এটাকে মেনে নিতে পারি, এটাই শিখতে পারি নাকি? যদি শিক্ষকতা সম্পর্কে কোশ্চেন করা হয়। আর একটা বিষয় আপনারা জানেন কিনা, আমি আবু সাইদ ভাইয়ের সাথে সবচেয়ে সুন্দর হলো পরামর্শ করে জানতে পারছি যে হাদিস জিজ্ঞাসা করলে বাংলায় বললেও হবে। এটা আপনারা মানে অবগত আছেন কিনা, যে আমাকে একটা হাদিস জিজ্ঞাসা করলো, মানে এমনিতে না, এমনি যে কোনো বিষয়ের একটা হাদিস জিজ্ঞাসা করলে ওইটার বাংলায় হাদিসটা করলে হবে। আমাকে ভাই এটা বলছিল আর কি। সবাই তো আর আরবি খুব ভালো পারে না, এই জন্য। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আপু আপনি বলেন, পবিত্র কোরআনে, তামিদ ভাই একটু মিট করেন, পবিত্র কোরআনে কত ধরনের আয়াত রয়েছে? 2 ধরনের, পবিত্র কোরআনে 2 ধরনের আয়াত রয়েছে। আচ্ছা, আয়াতে মুহকামাত। আয়াতে মুহকামাত হচ্ছে যে আয়াতের অর্থ ব্যাখ্যা স্পষ্ট। আচ্ছা, আপনি বলুন তো কোরআনের কতিপয় নামগুলো কি কি? আল ফুরকান, আল কারিম, আল মুবিন, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আন নূর, আশিফা। সূরা আল ফাতিহাতে কি কি নাম উল্লেখ করা আছে? উম্মুল কুরআন, as-সালাত, ad-দুআ, az-জিকর, আল-হাম, আল কুরআনুল আজিম, আল মাসানি। আচ্ছা, ঠিক আছে, আপনি আসতে পারেন, আমরা ভালো আন্ডারস্ট্যান্ড করছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার। আচ্ছা, আমাদের ভাইবা এখন দেওয়া হয় না এমন কেউ আছেন? অনেকেই আছে, আমরা তো আজ দিয়ে ফেলবো। আচ্ছা, সুরাইয়া আপু আসেন। সুরাইয়া আপু আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি বলেন আপু? আপনি কোথা থেকে এসেছেন? স্যার সাতক্ষীরা থেকে। আচ্ছা, আপনি বলুন তো উম্মুল কোরআন কাকে বলা হয়? সূরা ফাতিহাকে। আচ্ছা, কোরআনে কোন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু। কততম সূরায় কত নম্বর আয়াতে উল্লেখ করা আছে বলতে পারবেন? সূরা আহজাবের 37 নম্বর আয়াতে। আল কোরআনের কতিপয় বইগুলো বলতে পারবেন? জি স্যার। যে আমাদের হাতে সময় খুব সরি কম। স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, ধন্যবাদ, আসতে পারেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। এরপরে কি আছে? কেউ কি বাদ পড়েছে? হোসেন, মোহাম্মদ হোসেন। আচ্ছা, ঠিক আছে, আপনি আসুন। আমাদের আজকে ইলিয়াস স্যারের হয়তো ইন্টারনেট কানেকশন খুবই সমস্যা, তো এখানে আমি আরেকজন স্যারকে নিচ্ছি। তাহমিদ স্যার, আপনি এক্সটার্নাল হয়ে কিছু প্রশ্ন করুন। আপনি আসতে পারেন। জি, আপনি কিছু প্রশ্ন করুন। আপনার নামটা কি বলুন? আপনার নামটা শোনা যাচ্ছে না, স্পষ্ট করে বলুন। মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন।
মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হুসাইনের নামের অর্থ কি? মোহাম্মদ হোসেন হলো ছোট সুন্দর। আচ্ছা আচ্ছা, আপনার নামের সাথে কোনো একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন তো। আমার নামে বিখ্যাত ব্যক্তি একজন হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর নাতি। আচ্ছা আচ্ছা, আপনি বুখারীর প্রথম হাদিসটি বলতে পারবেন? জি, বলেন তো। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إليه رواه البخاري। এই হাদিসের শানে রুটটি কি বলতে পারবেন? জি, এই হাদিসটা হলো আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে সাহাবায়ে কেরামদেরকে হিজরত করার নির্দেশ দিলে কতিপয় সাহাবী একজন উম্মে কানা নামক নারীকে বিবাহের উদ্দেশ্যে রওনা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাক্রমে ওই উদ্দেশ্য জানতে পেরে আল্লাহ নবী এই নিয়ত সম্পর্কে হাদিসটা বর্ণনা করলেন সাহাবায়ে কেরামের মাঝখানে। হাদিসটার নাম হাদিসে নিয়াত। আচ্ছা, হাদিসে নিয়াত এবং শানে উরুদ এবং শানে নুজুলের মধ্যে পার্থক্য কি? এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, আচ্ছা আসতে পারেন, আমাদের আরো একজন বাকি আছে। আচ্ছা, আপনি কামিল পড়েছেন কি? জি, আপনি কি মাদ্রাসা কামিলে পড়েছেন? জি না, কামিল করি নাই, হাদিস করেছি। হাদিসে পড়েছেন। হাজির করেছি, হাজির। বুখারীর শেষ হাদিসটি বলতে পারবেন? জি, বুখারীর শেষ হাদিসটি বলতে পারবেন? জি। عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আচ্ছা, সনদ কাকে বলে বলেন তো? হাদিস বর্ণনাকারী দাবি থেকে হাদিস বর্ণনাকারীর ধারাবাহিকতাকে সনদ বলে। আমাদের কোরআন ক্লাস তো চেষ্টা করবেন বেশিরভাগ কোরআন থেকে জিজ্ঞাসা করার জন্য, কারণ ওগুলা দুই একটা জিজ্ঞাসা করেন যার স্মরণ আছে কিনা, কিন্তু এমনি কোরআন থেকে বেশি জিজ্ঞাসা করলে ভালো হয়, কারণ ক্লাস তো আমাদের কোরআনের। তো ঠিক আছে, আপনি আসতে পারেন। আমাদের আরো দুজন বাকি আছে, হয়তো ফাতিমা এবং কালিমা। আপনারা কি সাড়া দিয়েছেন? হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। এমডি হোসেন, আপনি আসতে আচ্ছা, পারেন। স্যার, আর কয়জন বাকি আছে? আমাদের তো সময় কম, আমরা প্রতিদিন মিস যাই। এ ফাতিমা আপু নাকি আফেদা? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এখনো ভাইবা দেইনি। আচ্ছা দেন, ভাইবা দেন, বলেন ওই লেখক সাহাবীদের কি বলা হয়? তাতে বেবহি আল কোরআনে কয়টি নবী রাসূলের নামের নামকরণ করা হয়েছে? সূরাগুলো কি কি? 6টি। কি নামগুলো বলতে পারবেন? সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, সূরা নূহ, সূরা হুদ। মুহাকামাত শব্দের অর্থ কি? মুহাকামাত শব্দের অর্থ যে সূরার যে আয়াতগুলা স্পষ্ট অর্থবোধক। মুতাশাবিহ কাকে বলে? যে আয়াতগুলোর অর্থ অস্পষ্ট এবং ব্যাখ্যাগুলো বোঝা যায় না, শুধুমাত্র আল্লাহই জানে তার অর্থ, কারোর জানার উপায় থাকে না, সেগুলোকে মুতাশাবিহাত বলে।
সমগ্র মানব জাতিকে। ঠিক আছে, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কালিম উদ্দিন কালিমকে। কালিম ভাই আসেন। কালিম ভাই চিনি কিন্তু এটা দেখায় না। আসেন কালিম ভাই, আসেন। আসলে ওনার নাম কি? কালিম কালিমুল্লাহ স্যার। কালিমুল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। কালিমুল্লাহ কার উপাধি? হযরত মুসা আলাইহিস সালামের উপাধি। হাওয়ারি কাদেরকে বলা হয়? সরি স্যার, বলতে পারতেছি না। আচ্ছা, হাওয়ারি বলা হয় ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে হাওয়ারি বলা হয়। ভাইয়ের জবাবগুলো স্পষ্ট আসছে না, একদম আসতে আসতে। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে হাওয়ারি বলা হয়। ক্লিয়ার বুঝতেছেন আমার কথা? জি জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আপনি বলুন, পবিত্র কোরআন কত খ্রিস্টাব্দে নাজিল হয়? 610 খ্রিস্টাব্দে। পবিত্র কোরআনে কত ধরনের আয়াত রয়েছে? 2 ধরনের। কত ধরনের সূরা রয়েছে? সরি স্যার। কয় ধরনের সূরা রয়েছে? সরি স্যার। 2 ধরনের, মক্কি মাদানী। জি জি। আচ্ছা, আপনি বলুন, পবিত্র কোরআন কয়বার সংকলন করা হয়েছে? 3 বার স্যার। বিসমিল্লাহ কয়বার আছে পবিত্র কোরআনে? বিসমিল্লাহ সঠিক জানা নাই স্যার। সঠিক জানা নাই? পবিত্র কোরআনে কতটি সূরা রয়েছে? 114টি স্যার। বিসমিল্লাহ কয়বার? প্রতিটি সূরার ভিতরে বিসমিল্লাহ আছে না? জি জি। যেমন তাহলে একটা সূরাতে নাই, কিন্তু আরেকটা সূরাতে 2 বার আছে। সেই দৃষ্টিকোণ থেকে কয়বার হয়? 114 বার স্যার। আচ্ছা, আপনি বলেন, পবিত্র কোরআনে কোন নবীর মানে জীবনী সবচেয়ে বেশি, সম্পূর্ণ জীবনী আকারে সূরা মানে আছে, এরকম কোন নবীর নামে আছে? পুরা সূরাতেই তার জীবনী, এরকম সূরা কোনটা এবং কোন নবীর নাম? আমার কথা, আপনার কথা আমি শুনতেছি না। জি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের, ওটা ওনার সম্পূর্ণ ওনার জীবনী। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না, এখানে অনেক তথ্য আছে। আমি কি ভুল বলতেছি? আমাকে কেউ হেল্প করেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কালিমুল্লাহ ভাই, আপনি কি আমাদের এখানে রেগুলার? এই 3-4 দিন হয়েছে স্যার। আপনি কি চান কন্টিনিউ করতে? জি জি। আপনি কি এখানে উপকৃত হচ্ছেন? নিজেকে উপকৃত মনে করেন? জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, উপকার মনে করি, ইনশাআল্লাহ আমি থাকব। আমরা জানি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহর ব্যবহার জানি তো। কাতিবে ওহী, কাতিবে ওহী মানে কি? কাতিবে হচ্ছে ওহী লেখক। ওহী লেখক কতজন? ওহী লেখক 25 জন, মতান্তরে 42 জন। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনার ভাইবা ভালো হয়েছে, আপনি আসেন। আর কেউ কি বাকি আছে? আমি আর স্যারের বাদে? আচ্ছা, আজকে ভাই আমি এখন দিতে চাই। সাকিবুল ভাই নাই আজকে। আসসালামু আলাইকুম। ভাই আমি বাকি আছি। আমি নাম বলতে হবে, দেখি না তো। আসমা। ভাই আমি তানভীর, আমি আরে নিজে আসমা আপু, চাইবো এবার। আপনি রিজেক্ট করছেন আজকে, তানভীর ভাই রিজেক্ট করছেন আজকে, অসম্মতি জানাইছেন। আচ্ছা কালিম ভাই, আপনি মিউট করেন। আপু আপনি আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার ভাইবার প্রস্তুতি কেমন? এই তো মোটামুটি। আচ্ছা, আপনি তো এনটিআরসি তে ভাইবা দিবেন তাই না? জি, এনটিআরসি সম্পর্কে আপনি কি জানেন বলেন তো? এনটিআরসি সম্পর্কে কি জানেন? কোশ্চেনটা বুঝতে অসুবিধা?
জি জি এনটিআরসি সম্পর্কে জিজ্ঞাসা করলে স্যার এনটিআরসি হলো নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট অথরিটি। এনটিআরসি 2005 সালে 15 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। স্যার এনটিআরসি হলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এটা 2015 সালে 2005 সালে পদার্পণ করে, আর 2015 সালে 30শে ডিসেম্বর শিক্ষক নিয়োগের সুপারিশের মানে অনুমতি পায় এবং 2016 সাল থেকে তারা শিক্ষক নিয়োগ দিচ্ছে। এবং এনটিআরসির বর্তমানে চেয়ারম্যান আছে। আচ্ছা আপনি বলুন এনটিআরসির চেয়ারম্যানের নাম কি বর্তমান? MM রিজওয়ানুল হক। চেয়ারম্যান সরি আমি কি কোশ্চেনটা ভুল করছি নাকি? জনাব মফিজুর রহমান, চেয়ারম্যান মফিজুর রহমান, সচিব হচ্ছে রিজওয়ানুল হক। আচ্ছা আচ্ছা, আমি তো কোশ্চেনই ভুল করে ফেলছি, আমি কনফিউজ হয়ে গেছি যে উত্তর দিছে কি কইলো। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনারা কিভাবে নিচ্ছেন জানি না, আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করতেছি বলে মনে হচ্ছে আমার। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা জি আপনি বলেন পবিত্র কোরআনে কয় ধরনের আয়াত রয়েছে? 2 ধরনের। আচ্ছা, পবিত্র কোরআনে কত ধরনের সূরা রয়েছে? সরি স্যার, এটা বলতে পারবো 2 ধরনের সূরা। সূরা কয় ধরনের? মানে সূরা তো 2 ধরনের, মক্কি আর মাদানী, আমরা তো সবাই জানি না। কোশ্চেন ভুল করতেছি, 2 ধরনেরই তো সূরা, তাই না? জি জি। আচ্ছা, আপনি মাদানী সূরার বৈশিষ্ট্য বলুন। মাদানী সূরাগুলো বড় হয়, আয়াতগুলো বিশ্লেষণমূলক হয়। মাদানী সূরাসমূহে জিহাদ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। তারপর মাদানী সূরাতে ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আলোচনা আছে। তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আপনি 5টা মাদানী সূরার নাম বলেন, 5টা মাদানী সূরার নাম। সূরা আল বাকারা, সূরা আল আনফাল, সূরা মায়েদা, সূরা হুজুরাত, সূরা ফাতাহ। সূরা মাক্কি সূরার 5টা বলতে পারবেন? বাবা মাক্কি সূরা এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, অবশ্যই আপনার ভাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর কেউ বাকি আছেন? তানভীর ভাই দরকার নাই, তানভীর ভাই আজকে দিবে না বলছে। আচ্ছা তাহলে আমরা দুজনেই বাকি আছি। আমরা দুজনেই 5 মিনিট ভাগ করে নিন কেউ নেই। আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করবেন অবশ্যই আমাদের কল্যাণে। আমি প্রস্তুত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ এর সরি স্যার, আমার এই মুহূর্তে কারণ আসতেছে না, আমি জেনে নিব ইনশাআল্লাহ। বাবা সূরা আল বাকারার মধ্যে কয়টি বৈশিষ্ট্য বা গুণাবলী উল্লেখ করা হয়েছে? 5টি। কি কি স্যার? অদৃশ্যের প্রতি বিশ্বাস করা, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করা, আল্লাহর পথে ব্যয় করা, এবং স্যার মনে আসছে না, ফাতহুম মুবিন। ফাতহুম মুবিন এটা হলো হুদায়বিয়ার সন্ধি উদ্দেশ্য। হুদায়বিয়ার সন্ধির সময় মুসলিম প্রতিনিধি হিসেবে কুরাইশদের কাছে কোন সাহাবী? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। স্যার আল হুজরাতে কয়টি সামাজিক নিষেধ উল্লেখ করা হয়েছে? 6টি স্যার। স্যার আপনি আসতে পারেন, এবার আমাকে বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুলফিকার। আচ্ছা, আপনি এনটিআরসি এর পুনরূপ বলুন। এনটিআরসি এর পুনরূপ হচ্ছে মনে আসতেছে না। আচ্ছা, আমাদের কোনো রিপ্লে পরে করব নাকি? নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট অথরিটি। আপনি বলেন ওহী কাকে বলে? ওহী হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট নবী রাসূলের উপর নাযিল করা বাণী।
আচ্ছা আচ্ছা ওহি ওহি গয়রে মাতলু এটা কি? কাকে বলে মানে কোরআনকে না হাদিসকে? হাদিস হলো ওহিলে গয়রে মাতলু। আচ্ছা কোরআন আগে না হাদিস আগে? অবশ্যই কোরআন আগে। ধন্যবাদ, আপনার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আরো ভালো হতে হবে। আসলে একটু কিছু কথা বলি, সময় কম। আমাদের কিন্তু ভাইবাটা আমাদেরও দিতে হবে, এটা হলো মানে যে আমাদের একটু মনে আসতেছে না এগুলো মনোযোগ, আমরা কিন্তু এই জন্য আমাদেরকে কিছু সময় দিতে হবে আপনাদের। আমাদের তো ভালো করতে হবে, আমাদের কিন্তু নিতে নিতে অভ্যস্ত, এই জন্য নেওয়াটা মানে দিতে দিতে অভ্যস্ত হইতে হবে। জি একটু কথা বলতে চাই ভাই। জি জি আমার মনে হয় একদিন যাদের প্রথম দিকে নেওয়া হয় তারা আবার পরের দিকে দিতে সুবিধা হয়। তাহলে যারা প্রথম দিন বাদ পড়ে যাচ্ছে কিংবা কম সময় পাচ্ছে তারা পরের দিন একটু বেশি সময় পাচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলের মনের মাকসাদ পুরা করে দেখ। আমাদের আজকের আলোচনা যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের পরামর্শ, আমাদের নেক্সট ক্লাস, আজকে কোরআন শেষ, কোরআনের আশা। আজকে দেখেন আরেকটা বিষয়, আজকে কিন্তু আমাদের অনেকেই সকল উত্তর পারছে, কোশ্চেন বাদ যে এরকম খুব কম পড়ছে, শুধু স্মরণ ছিল না, বাট কোশ্চেন একেবারে পারেন এরকম কম ছিল। ঠিক আছে জুলফিকার ভাই, জি দ্রুত বলে ফেলেন। জি আপনি কি ঠাকুরগাঁও সদরে থাকেন? আচ্ছা ঠাকুরগাঁও সদর, এটা কন্টাক্টে কথা বললেন। আল্লাহ সকলকে সহযোগিতা করুক। আসসালামু আলাইকুম।